আচ্ছা, প্রবলেম গুলো আমরা একটু পরে শুনি আগে। এই যে এই দুইটা মেথড আগে শেষ করে দিই, হ্যাঁ। জি। দেখেন, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড বা আপনার ইউনিট অফ আউটপুট মেথডের কি ফর্মুলা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এই যে সিমিলার টু এই যে এটা ওয়ার্কিং আওয়ার্স মেথডের মতো, হ্যাঁ। ওয়ার্কিং আওয়ার্স মেথডে ছিল যে মানে ঘন্টা প্রতি ডেপ্রিসিয়েশন আপনি কি হারে রাখবেন, আর এখানে হচ্ছে ইউনিট প্রতি ডেপ্রিসিয়েশন আপনি কি হারে রাখবেন। মানে ধরেন ঘন্টা প্রতি আপনি ডেপ্রিসিয়েশন রাখবেন 10 টাকা করে, আর এখানে আপনি প্রোডাকশন ইউনিট প্রতি রাখবেন 10 টাকা করে, একই সূত্র। ঠিক আছে, কস্ট অফ দ্য অ্যাসেট মানে রেসিডুয়াল ভ্যালু অ্যাজ ইউজুয়াল, এটাও কস্ট অফ দ্য অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু। এখানে হচ্ছে প্রোডাকশন ইউনিট, আর এখানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। এটা বেরোবে রেট, মানে কি পরিমাণ নিয়ে বের করবেন আপনি। আর যদি একবারে বের করতে চান, একবারে বের করতে চাইলে জাস্ট এখানে আপনি ওই যে অ্যাকচুয়াল ইউনিটটা আপনি অ্যাড করতে পারেন, অ্যাকচুয়াল ইউনিট, অ্যাকচুয়াল ইউনিট। হ্যাঁ, এটা গুণ করে লাগাই দিবেন সাথে সাথে। আর এখানে অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার্স, অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার্স। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার্স এর এটা অলরেডি আমরা দেখাইছি। আমরা এখন এই যে ইউনিট অফ অ্যাক্টিভিটির একটা ম্যাথের একটা প্র্যাকটিস দেখাই। দেখেন, ইউনিট অফ অ্যাক্টিভিটি, হ্যাঁ। এই যে এখানে বলা আছে কি যে মারিয়াম সিরামিক্স পারচেসড এ ফ্যাক্টরি মেশিন, যেটা কস্ট হচ্ছে 18,000 টাকা, যেটা জানুয়ারি 20-এ এটা ক্রয় করেছিল। মাইনাস এক্সপেক্ট দ্য মেশিন টু হ্যাভ স্যালভেজ ভ্যালু 2,000 টাকা। ঠিক আছে, এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স ইউজফুল লাইফ। ঠিক আছে, ইউজফুল লাইফ হচ্ছে 4 বছর। এখানে আছে ডিউরিং ইটস ইউজফুল লাইফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি 16,000 আওয়ার্স। অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, ইউনিট অফ অ্যাক্টিভিটি এটা তো আমরা যে ওয়ার্কিং আওয়ার্সে দেখাই ফেলছি। এখানে ওই ইউনিটের ইয়া নাই, ওই অঙ্ক নাই এখানে। ইউনিট অফ অ্যাক্টিভিটি যেমন এই অঙ্কটা। ঠিক আছে, এখানে আমরা দেখি, যেমন এখানে বলছে যে মুনতাহা ইলেকট্রনিক্স এর কত, হ্যাঁ, আপনার মেশিনের মূল্য ছিল 3,15,000 টাকা, এবং এটার ইউজফুল লাইফ হচ্ছে শোনা 10 বছর। যাচ্ছে না ভাইয়া, ইন্টারাপ্ট হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না, সমস্যা আছে তো। হচ্ছে। না। ঠিক আছে, না, কোনো সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, 10 বছর হচ্ছে এটার লাইফ স্প্যান, স্কেপ হচ্ছে 15,000 টাকা, প্রোডাকশন অফ। ঠিক আছে, তাহলে এই যে মেশিন যেটার দাম হচ্ছে 3,15,000 টাকা, এটা থেকে আপনি টোটাল কত ইউনিট পণ্য উৎপাদন করতে পারবেন? 2,40,000 ইউনিট পণ্য আপনি প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেশিনের মেশিনের লাইফ স্প্যানে, মেশিন যতদিন বেঁচে থাকবে ততদিনে সে 2,40,000 ইউনিট পণ্য প্রস্তুত করতে পারবে। তো এই মেশিনটা তাহলে আমরা যদি ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথডে দেখি, আচ্ছা, আর এখানে মেশিনটা করছে কত ইউনিট? 25,500 ইউনিট পণ্য প্রস্তুত করছে। তাহলে আমরা ইউনিট অফ আউটপুট মেথডে যদি আমরা করি, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন আসবে। এখানে হচ্ছে মেশিনের কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল ইউনিট প্রডিউস। ঠিক আছে, টোটাল প্রোডাকশন ইউনিট ইন্টু অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট। ঠিক আছে, অ্যাকচুয়াল ইউনিট। তাহলে কস্ট হচ্ছে 3,15,000, এখান থেকে আপনি 15,000 টাকা বাদ দিলে, আর
টোটাল ইউনিট কত? 2,40,000 ইউনিট আপনি প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে। আর অ্যাকচুয়াল ইউনিট কত করছেন? 25,500 ইউনিট। 25,500 ইউনিট হচ্ছে অ্যাকচুয়াল করা হয়েছে। ঠিক আছে। তো এটাকে আমরা সলভ করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, খুবই সিম্পল একটা সূত্র। ঠিক আছে। ভাইয়া অ্যাকচুয়াল প্রাইসটা কোথায় পেলাম আমরা? এই যে এখানে আছে যে মেশিন প্রডিউসড 2024 সালে মেশিন কত 25,500 ইউনিট প্রডিউস করছে। আচ্ছা। ঠিক আছে। এই যে এখানে আছে, হ্যাঁ। ঠিক আছে, 31,815। এই মেথডটার মাধ্যমে আমরা আর কি এই একটা মেশিনের যে পরিমাণ ইউজ হবে, ইউজের বেসিসে ডিপ্রিসিয়েশন ধরা হয়। এখন আমরা দেখি লাস্টে যেটা আছে, যে সাম অফ দা ডিজিট ইয়ার, হ্যাঁ। ডেপ্রিসিয়েশন ফর এ ইয়ার, এটা সূত্র কি? রিমেইনিং লাইফ অফ দ্য অ্যাসেট ডিভাইড বাই সাম অফ দ্য ইয়ার্স ডিজিট ইন্টু কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। এটা তো সব জায়গাতেই থাকে। ঠিক আছে। তো এই হচ্ছে সূত্র। এখন এই যে সাম অফ দা ইয়ার্স ডিজিট, এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, হ্যাঁ, এটা করতে হবে আমরা। সাম অফ দা ইয়ার্স ডিজিট, ধরেন একটা মেশিনের যদি আপনার 5 বছর 5 বছর হয়, তাহলে তার ডিজিট গুলার সাম, যেমন 1, 2, 3, 4, 5, এই সবগুলো সাম অফ দা ইয়ার্স ডিজিট, মানে এই ইয়ারের যতগুলো ডিজিট আছে এই ডিজিট গুলো যোগ করা। 5 আর 4 9, 10 11 12 13 14 15। এক 15। থেকে পাঁচ পর্যন্ত যে কটা জিনিস হ্যাঁ, যেহেতু 5 বছর, নেমে গেছে। 1 থেকে 5, যদি 10 বছর হয় তাহলে 1 থেকে 10। তো এভাবে যোগ করতে করতে একটু দেখা যায় যদি 20 বছর মেয়াদি হয় তখন একটু সমস্যা হয়ে যাবে, বুঝছেন। তো এটাকে শর্টকাট ভাবে এইভাবে বের করা যায়। হ্যাঁ, এন ধারার সূত্র। n+1 ডিভাইড বাই 2। তাহলে এন কত? 5 ইয়ার্স, তাই না? 5+1 ডিভাইড বাই 2, তাহলে 5 6 30 ডিভাইড বাই 2, তাহলে 15। ঠিক আছে, শর্টকাট ভাবে এইভাবে বের করা যায়। ওকে। না বুঝি নাই। এন প্যালেন হচ্ছে এই যে 5 বছর, ঠিক আছে, আর এন ওয়ান। হচ্ছে মেশিনের টেনিউর, মেশিনের বয়স। হ্যাঁ। ঠিক আছে, এটাকে শর্টকাট করে আমরা বের করলাম আর কি। তো 5 বসাই দিলাম এটার সাথে, এটা ইয়ে হলো। বুঝছেন? 5 6 কেউ আর না, 5 5 5 6 30। হ্যাঁ, কারো সূত্র মনে না থাকলে সে ওইভাবেই সিম্পল ওয়েতে বের করে 1 2 3 দিয়ে তারপর যোগ করে, হ্যাঁ। তো আমরা দেখি এরকম একটা সাম অফ দ্য ইয়ার ডিজিটের একটা অঙ্ক দেখি। সাম অফ দ্য ইয়ার ডিজিটের অঙ্ক, যেমন এই অঙ্কটা দেখেন। এখানে কি ছিল, যে একটা মেশিনের মূল্য ছিল 1,45,000 টাকা। এই মেশিনটা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 8,000 টাকা। তারপরে হচ্ছে ইউজফুল লাইফ কত? 5 বছর। টোটাল আউট এস্টিমেটেড আউটপুট হচ্ছে 8,000 ইউনিট। আর এই মেশিনটার বিভিন্ন আউটপুট, এটা তো আমাদের ওই যে ইউনিট অফ আউটপুট মেথডে যদি বের করতে চাই তখন লাগে। এখন বলছে এখানে সাম অফ দা ইয়ার ডিজিট। হ্যাঁ, এটা কি এই ছকটা কি দেওয়া থাকবে? না হ্যাঁ, আমরা এটা তো করে দেওয়া থাকবে। আমাদের তো এটা লাগতেছে না, আমাদের সাম অফ দা ইয়ার ডিজিটের মেথডে তো সূত্র হচ্ছে সাম অফ দা ইয়ার ডিজিট। এটার সূত্র হচ্ছে যে কি এখানে এক কি লিখবো বলেন? 1 2 3 4 5, 1 + 2 +
3 আমাদের দিবেন। এখানে হচ্ছে, এখানে কি সাম অফ দা ইয়ার ডিজিট, তাই না? সাম অফ দা ইয়ার ডিজিট, হুম। আর হচ্ছে মেশিনের রিমেইনিং লাইফ। রিমেইনিং লাইফ। রিমেইনিং লাইফ, আমাদের রিমেইনিং লাইফ ছিল না এখানে, এই যে এখানে রিমেইনিং লাইফ, এটা এখানে যে রিমেইনিং লাইফ, সাম অফ দা ইয়ার ডিজিট, আর হচ্ছে কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস রিসিভেবল ভ্যালু। হ্যাঁ, সো আমরা এটা দেখি। এটা না, কোনটা দিন বের করতেছিলাম, 4 নম্বরটা। এই যে এটা, ঠিক আছে। হুম। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে রিমেইনিং লাইফ অফ দ্য মেশিন, মানে আমরা তো 5 বছরে বের করতে হবে, তাই না? ইন্টু মেশিনের কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। তাহলে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু তো আমরা জানি, তাই না? আমরা বের করে ফেলি এটা আলাদা করে। তো 1,45,000 থেকে আপনি 8,000 টাকা বাদ দেন, তাহলে কত হয়? 1,38,000 না, না, কত, 37,000, 1,37,000, তাই না? ওইটা হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট যেটা। এখন আমরা সাম অফ দা ইয়ার ডিজিট কত, এটা মেশিন হচ্ছে 5 বছর, তাই না? তাহলে আপনি যোগ দেন সবগুলোকে। সাম অফ দা ইয়ার, এই যে এটা বের করতেছি আগে আমরা, 4, 5, 15, 5 বছরে 15। 5 বছরে 15, ঠিক আছে। তো রিমেইনিং লাইফ, আমরা এইটার ভ্যালু পেয়ে গেলাম, আর হচ্ছে এইটার ভ্যালু পেয়ে গেলাম। রিমেইনিং লাইফ বলতে বোঝায় আমি যখন প্রথম বছরের ডেপ্রিসিয়েশন বের করবো, ঠিক আছে। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন যখন বের করব, তখন আমার উপরে, নিচে তো হচ্ছে 15, সবসময় 15 থাকবে, তাই না? আর উপরে রিমেইনিং লাইফ, কয় বছর বাকি আছে প্রথম বছরে? 5 বছর পুরোটাই বাকি, তাই না? ইন্টু ডেপ্রিসিয়েশন কস্ট 1,37,000, প্রথম বছরে ডেপ্রিসিয়েশন হবে এইটা। যখন ইয়ার টুতে যাব, তখন বাকি থাকবে 4 বছর। জাস্ট খালি উপরেরটা রিডিউস হতে থাকবে, মানে যখনই আপনি 1 বছর আপনি সিনিয়র হয়ে যাবেন, আপনার ইয়ে লাইফ স্প্যান থেকে 1 বছর বাদ, ঠিক আছে। 3 বছরের সময় তখন উপরে 3, নিচে 15, ঠিক আছে। এইভাবে পুরো 5 বছর আপনাকে কভার করতে হবে, ঠিক আছে। সো এইভাবে এটা বের করা হয়ে থাকে, যেমন এই যে দেখেন। হুম, দেখেন এখানে ইয়ার রিমেনিং লাইফ 5, 4, 3, 2, 1, তাই না? প্রথম 2013-তে তো পুরো 5 বছরই তার, সে আমাকে, মেশিনটা আমাকে সার্ভিস দিবে। 14তে যখন আসবো তখন 4 বছর সার্ভিস দিবে। 15 যখন আসবো 3 বছর সার্ভিস দিবে। 16তে 2 বছর, 17তে 1 বছর। তো ফ্র্যাকশন করলে এটা কি, ওই যে এই সূত্র, এই যে এইটুক সূত্রটা হচ্ছে এই যেটা, ফ্র্যাকশন করলে যেটা হয়। আর আমার ডিপ্রিসিয়েশন বের করবো কখন, যখন এটার সাথে আমরা ওই যে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু যেটা বেরিয়েছিল 1,37,000 টাকা, এটা দিয়ে আমরা এই প্রত্যেকটাকে গুণ দিব, ঠিক আছে। তখনই আমার ডিপ্রিসিয়েশন বের হয়ে যাবে। না ভাইয়া, এটা দিয়ে না। প্রথমবারের ক্ষেত্রে এটা, পরের বার 99,333 ইন্টু 4/50, তারপরের বার 62,800 ইন্টু 3/50। ওইভাবে ওইভাবেই হয়েছে আমাদের। হ্যাঁ, সেল ওইভাবেই। বুক ভ্যালু দিয়ে আসছে এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন তো গুণ করে। এই যে যেমন 99,333 গুণন 4/15। আচ্ছা, হ্যাঁ, ওইটা তো আমার ইয়ে থাকবে না আর, কারণ এই কারণ সার্ভিস আপনার তো তো দিয়ে বুক দিবে ভ্যালু তো। তো কমতেছে। হ্যাঁ, দেখেন তো কত হয়, এটা গুণ দেন তো, আমার এই হাতে ক্যালকুলেটর ছত্রিশ নাই। হাজার পাঁচশো তেত্রিশ ঠিকই আছে ভাইয়া। তাহলে এই যে বুক ভ্যালু দিয়ে আমরা এটাকে গুণ দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমবার আমরা 1,37,000 দিয়ে, দেখেন তো প্রথমটা কত হয়। কোনটা?
5 বছরের না 4 বছর? 4 বছরটা গুণ দেন তো। 36,533 টাকা। কত দিয়ে গুণ দিছে, 99 দিয়ে? হ্যাঁ, 4 গুণন 99,333 আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ভাগ 15। আপনারা কি বের করতে পারছেন সবাই? না, বুঝি নাই। বুঝেন নাই? না। কোনটুক বুঝেন নাই বলেন তো? এখানে ডেপ্রিসিয়েশন বের করা বুঝছেন? এটা বের না। করা বুঝছেন? এটাই বুঝেন নাই, ডেপ্রিসিয়েশন বের করাটা? হুম। এইটার সাথে আপনি গুণ দিবেন, 1,37,000 গুণ দিবেন। মানে আমাদের যে খরচটা ছিল সে 1,60,000, সেটা। হ্যাঁ, আচ্ছা। গুণ এটা দিয়ে। তো এটা তো স্টেট লাইনের মতো এই জিনিসটা। এটা না বোঝার তো তেমন কিছু দেখি না। ডেপ্রিসিয়েশন আসছে এইটা, ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন এইটা। এখন বুক ভ্যালু আসছে কিভাবে? বুক ভ্যালু মানে কি? ডেপ্রিসিয়েশন মাইনাস, সরি, কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, এটা বুক ভ্যালুটা বের করতে পারবো। এইটা হ্যাঁ, তো এই যে এটা প্রত্যেকটা বুক ভ্যালু ফাইভ দিয়ে এই যে ভাগ বের করতে। 15 কেন হলো এটা বুঝতেছি না। কোনটা কোনটা? ফ্র্যাকশনটা। এই ফ্র্যাকশন। হুম। ফ্র্যাকশন তো পুরোটা এই যে এইটা এই। আচ্ছা, এই যে 15 যেটা, সেটা হচ্ছে এই যে 5 আছে, রিমেইনিং লাইফ যেটা আছে সেটা দিয়ে 5 ভাগ হচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি। তো রিমেইনিং লাইফ হচ্ছে প্রতি বছরে এই যে রিমেইনিং লাইফ তো কমতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, রিমেইনিং লাইফ তো কমতে থাকবে। আর সাম অফ দা ইয়ার ডিজিট। আচ্ছা ভাইয়া, আমি কি একটু ক্যালকুলেশনটা বলবো? লাইক হ্যাঁ বুক ভ্যালু হচ্ছে 99,333 ইন্টু 4 ডিভাইডেড 15 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কত হয়? তাহলে তো হচ্ছে 2,64,000। 2,64,000 ভাগ হ্যাঁ, 15 গুণ 4 দেন। ভাগ 15 গুণ 4। আচ্ছা, 99,000 15 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ দেন। আচ্ছা নাই? ক্যালকুলেশনটা আবার একটু যদি বলতেন। এই সূত্রটা তো মনে আছে, তাই না? জি। এখানে কি বলছে? রিমেইনিং লাইফ আর হচ্ছে সাম অফ দা ইয়ার ডিজিট, এটা বের করতে পারবেন? জি। রিমেইনিং লাইফ তো হচ্ছে এই যে এইগুলো, এই যে প্রথম, যেহেতু 5 বছর মেয়াদি মেশিন, তো 2013-তে মানে প্রথম বছরে তো পুরো 5 বছরই আমাকে সার্ভিস দিবে, তাই না? জি। তারপরে 1 বছর পার হলে 4 বছর, আবার 1 বছর পার হলে 3 বছর, আবার 1 বছর পার হলে 2 বছর, আবার 1 বছর পার হলে 1 বছর। এটা তো বুঝছেন না, রিমেইনিং লাইফ? জি, এটা বুঝছি। হ্যাঁ। তারপরে এখানে ফ্রাকশন। এই ফ্রাকশনটা কিভাবে হলো? এই যে এটুকু রিমেইনিং লাইফ ডিভাইড বাই সাম অফ দা ইয়ার ডিজিট। আমার যদি 1 বছরের অঙ্ক থাকতো যে শুধু 2013 বের করেন, তাহলে আমি ডাইরেক্ট এটা দিয়ে বের করতে পারতাম। আমার বলছে 5 বছরে বের করতে। এখানে ফ্রাকশন বের করতে গেলে এই যে এটা হচ্ছে রিমেইনিং লাইফ, এই যে উপরের উপরের মান, আর সাম অফ দা ইয়ার ডিজিট তো আমরা 15 বের করলাম, এটা সবসময় ফিক্স থাকবে 15। আর জাস্ট খালি যেই বছর পার হবে সেই বছরে রিমেইনিং লাইফটা এখানে, মানে লবের মান ওইটা হবে। বুঝতে পারছেন এবার? জি, হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন ডেপ্রিসিয়েশন বের করবো কিভাবে? এই ফ্রাকশনের সাথে আমার বুক ভ্যালুটা গুণ দিতে হবে সবসময়। এই যে এখানে আছে না যে ডেপ্রিসিয়েশন কিভাবে বের করবো আমরা, এই যেটা গুণ দেওয়া হচ্ছে না এটার সাথে, এই যে এই জিনিসটার সাথে এটা গুণ। তো এই জিনিসটার মান আমরা পাচ্ছি তো এই যে এখানে প্রতি বছর এটা একটু 1 বছর করে কমে যাচ্ছে। তো এটার সাথে আমরা প্রথম ভ্যালু যেটা 1,37,000 সেটা গুণ দিলে আমার ডেপ্রিসিয়েশন আসবে এইটা। একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাই আছে। আর বুক ভ্যালু বের করবো আমরা ওই যে 1,37,000 থেকে এই ডেপ্রিসিয়েশন বাদ দিলে থাকবে 99,333 টাকা। আবার যখন পরের বছর ডেপ্রিসিয়েশন আমরা বের করব, তখন এই বুক ভ্যালু দিয়ে আমরা এটা গুণ দিব। গুণ দিয়ে এসে 33,000 এত টাকা। সিমিলার ওয়েতে এই যে এটা এই আগের বছরের
কোনো ডিপ্রিসিয়েশনের সাথে এই বছর ডিপ্রিসিয়েশন যোগ দিলে 82,000 আসবে। ঠিক আছে? তো এই ভাইয়া এটা তো 99। মনে হয় যে 33,000, ওই যে 36,000 দিয়েছেন, ওটা তো মনে হয় না, ওটা মনে হয় 26,000 হবে, না 24,000? কত হয়? 26,000। 24,000 না কত দিন? হ্যাঁ, কত চব্বিশ দিয়ে হাজার করলে, চারশো কত জি অষ্টআশি দিয়ে জি করলে? ওইটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা ইয়ে হবে, এটা বুক ভ্যালু দিয়ে না। মিজান ভাই, ক্যালকুলেশন করে তারপরে জিনিসগুলো বলবেন, ঠিক আছে? আপনি তো আমার কনফিউজ করে ফেলছেন পুরো, এটা তো এই কস্ট ইনটু সেলভেজ ভ্যালু দিয়েই হবে। অঙ্ক না করে ই করা ছিল যাবে না, ঠিক আছে? প্রথমে যেটা ছিল ওইটাই সবসময় থাকবে। ওইটাই ওইটারই। সবসময় থাকবে, এখানে তো হ্যাঁ, হ্যাঁ, ইয়ে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো ওইটা দিয়ে, ওই 1,37,000 দিয়ে এটাকে ইয়ে করতে হবে সবসময়, ঠিক আছে? বা প্রথমে 99,333 বুক ভ্যালুটা কিভাবে আসলো প্রথম বছর? বুক ভ্যালু 99,333। ভাই এটা বের করা দরকার নেই আপনার সমস্যা নেই, ঠিক আছে? এটা এটা বের করা চাই লাগবে নাই, না? ও, দরকার নেই আমার। আমার এটুকু দরকারই নেই, আমার বলছে এখানে ডিপ্রিসিয়েশন বের করতে, ঠিক আছে? এটা ও, আমরা শুধু বের করব রিডিউসিং ব্যালেন্স যেগুলা, ডাবল ডিক্লাইনিং ওইগুলোর ক্ষেত্রে, এইটুকু আমার বাদ, ঠিক আছে? আমি এইটুকু বের করবো, ওকে? এই বুঝতে পারছেন, কারো যে কনফিউশন লাগে এটুকু বাদ, আমার তো এগুলো বুঝছি। চাই নাই। তাহলে আমি, পরীক্ষায় অ্যাকুমুলেটেড বুক ভ্যালু দেওয়া দরকার না, আমরা শুধু দরকার নাই, ডেপ্রিসিয়েশন আমরা করে আমরা দেবো। শুধুমাত্র আমরা শুধুমাত্র বের করব কোনটা, আমরা শুধুমাত্র বের করব, আপনাদেরকে বলছিলাম ক্যালকুলেটর নিয়ে বসবেন সবসময় অ্যাকাউন্টিং করার সময়, হ্যাঁ? এই যে নাহলে পরীক্ষার সময় কিন্তু ক্যালকুলেটর রান করতে পারবেন না যদি এখন ক্যালকুলেটর যে না করেন। এই যে এইটুক আমার এই বুক ভ্যালু আমরা কোন মেথডে বের করি, আমরা শুধুমাত্র একটা মেথডে বের করি, সেটা হচ্ছে ডিক্লাইনিং মেথডের সময়, ঠিক আছে? একমাত্র ডিক্লাইনিং মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথড, ওই সময় আমরা বুক ভ্যালুটা কেন বের করি, কারণ আমাদের সিস্টেম হচ্ছে রিডিউসিং ব্যালেন্সের উপরে সবসময় ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয়, বুঝতে পারছেন? আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমাদের ওই মূল ভ্যালু যেটা আছে, ঠিক আছে, ওইটার উপরেই হবে, মানে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু এটা, ওকে? আর এখানে তাহলে শুধু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনও বের করা দরকার নাই? না, আপনি তো কনফিউজ করে দিছিলেন আমাকে পুরো, আমাকে কি রে ভাই, এটা কি এইভাবে ক্যালকুলেশন হয়েছে? আচ্ছা সুমন ভাই, তাহলে আমরা কি শুধুমাত্র আহ প্রথম ইয়ার থেকে, আমরা যদি 13 সালের 5 বছর ধরি, সেক্ষেত্রে আমরা যেই ইয়াটা পাবো, ওই 1,37,000 যেটা, 1,000 টাকা ওইটার দিয়ে উপরে সবগুলো গুণ দিতে হবে, ঠিক আছে? দিয়ে ইয়া দিতে হবে, ভাগ দিতে হবে 15 দিয়ে, বছর দিয়া গুণ দিয়ে দিতে হবে প্রত্যেকটা বছর, হ্যাঁ তাইলে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। আমার এইটুক দরকার নাই, হ্যাঁ। এইটুকু সে এইগুলো আমরা বের করি শুধুমাত্র ডিক্লাইনিং মেথডের সময়, ওকে? ডিক্লাইনিং মেথডের সময় বের করি। কনফিউজড হলে আমি একটু কেটে দিব না, হ্যাঁ, ঠিক আছে? এটুকু আমার লাগবে না, শুধু ডিক্লাইনিং মেথডের সময় আমরা এটা বের করি, মনে রাখেন। এটা আমি দিছি এই কারণে, পরীক্ষার সময় যদি বলে শিডিউল তৈরি করতে, হ্যাঁ, তখন আমাদের এটা দেখাইতে হয়, মানে ডেপ্রিসিয়েশন শিডিউল, তখন আবার Depreciation- আমাদের এটা দেখাইতে হয়। আচ্ছা, এটা কিভাবে বের করলেন, এটা কি বলা যাবে এখানে? এটা এখন আমি বলবো না, কারণ হচ্ছে এটা এটার পার্ট না, এটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং এরিয়া, ঠিক আছে? এরকম আমি বাদই দিয়ে দিছি, ওইটা শুধুমাত্র আমার ডাবল ডিক্লাইনের ক্ষেত্রে হবে। তো ঠিক আছে, ডেপ্রিসিয়েশন বের করায় কোনো কনফিউশন আছে আপনাদের? না না ভাইয়া ভাইয়া, এখন নাই। আচ্ছা, কনফিউজ। তাহলে আমি একটা জিনিস এখানে বলি, একটা কনফিউশন আপনাদের এরাইজ করবে, সেটা হচ্ছে যে একেবারে লাস্ট ইয়ারের ডেপ্রিসিয়েশনটা কত হবে। লাস্ট ইয়ারের ডেপ্রিসিয়েশনটা কিন্তু আপনি যদি নর্মাল ওয়েতে ক্যালকুলেশন করেন, ওইভাবে কিন্তু আসবে না, এই যে এগুলো যেভাবে অ্যাড করছেন। এটা কিভাবে বের করতে হবে, আমাদের সেলভেজ ভ্যালু কত? 8,000। ভাইয়া এটা নাকি 8,000 কম হইতে পারবে না, এরকম বা আট নাকি হাজার না, জিনিস। 8,000 না, হ্যাঁ, আট হ্যাঁ, হাজার তো 8,000। নাকি? হ্যাঁ, আট তাহলে হাজার স্যার। আমার আমার এই যে এই শিডিউলটা বের করার একমাত্র ওয়ে হচ্ছে যে শেষের ডেপ্রিসিয়েশনটা আমি কত লিখবো, ঠিক আছে? ওইটা হচ্ছে শেষের ডেপ্রিসিয়েশনটা হবে আমার
যে এই যে রিমেইনিং যে বুক ভ্যালুটা আছে, এই জন্য বুক ভ্যালুটা বের করতে হয়। যে রিমেইনিং যে বুক ভ্যালুটা আছে এইটা থেকে ওই যে সেলভেজ ভ্যালু যেটা, ওইটা বাদ দিয়ে যেটা হয় সেটা হবে লাস্টের ডিপ্রিসিয়েশন। তার মানে এটা কিন্তু লাগবে, হ্যাঁ, কারণ লাস্টের ডিপ্রিসিয়েশনটা বের করার জন্য এইটুকু লাগে আমাদের। তাহলে ভাই এটা বলেন কিভাবে সুমন করবো। ভাই, হ্যাঁ, মামুন বলছিলাম ভাই, লাগছে না তো, আপনি গুণ করেন, ওই রেজাল্ট তো সেম আসতেছে, কোনো সমস্যা নাই। সেম আসতেছে। সেম আসতেছে, কোনো সমস্যা নাই। ওইগুলো লাগবে না, আপনি যেটা বাদ দিয়েছেন সমস্যা, ওটা লাগবেই না। আচ্ছা আচ্ছা, লাগতেছে না, না তাহলে দেখেন তো গুণ দিয়ে না আসে না, নাকি। হ্যাঁ এক ঠিক লক্ষ আছে। 37,000 ভাগ 15, হ্যাঁ লাগতেছে না ওটা। লাগতেছে না, না লাগতেছে না, আচ্ছা, না ওকে না না। ঠিক আছে, তাহলে ভালো, ঠিক আছে, তাহলে ঠিক হ্যাঁ, আছে, কোনো রিপোর্টে কোনো সমস্যা নাই। ওকে কারণ ঠিক হচ্ছে আছে। যে ভাইয়া, আমরা তো সলভেন্স ভ্যালু আগেই বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে, আমার হাতে ক্যালকুলেটর নাই বুঝছেন, আপনার একটু না বসেন। আমরা ক্যালকুলেটর নিয়ে বসছি। ঠিক আছে। আমি এই যে সো মোবাইলে করলাম, দেখলাম ঠিক আছে, এবং হচ্ছে যে সবগুলা ডেপ্রিসিয়েশনের ভ্যালু যোগ করলেও 1,37,000 হচ্ছে, সো দেয়ার ইজ নো প্রবলেম। ওকে ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মোটামুটি বুঝতে পারছেন, বলেন সাম অফ দা ইয়ার ডিজিট ভাইয়া কোনো। মোটামুটি বুঝছি। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে একটা কোন জায়গায় দেখা দেখলাম এই সেটি মনে হয় যে স্যালভেজ ভ্যালুর থেকে ইয়াটা কম বা বেশি হতে পারবে না, এরকম কি জানি একটা আছে যে ওইটা ডেপ্রিসিয়েশনটা। ডাবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে, ডাবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে মানে ডাবল ডিক্লাইনিং মেথড আমরা যেখানে করছি না, হ্যাঁ। এই যে ডাবল ডিক্লাইনিং যেটা, এই যে এখানে, ঠিক আছে। তো একবারে শেষের যে ডেপ্রিসিয়েশনটা, হ্যাঁ। এইটা এইটা আপনি নর্মাল ওয়েতে ক্যালকুলেশন করলে দেখবেন একটু ঝামেলা হবে, হ্যাঁ। তখন হুম। এই যে রিমেইনিং ভ্যালু, মানে আমার রিমেইনিং ভ্যালুটা 8,000 টাকা বলছে, যে 8,000 টাকা আমার সেলভেজ ভ্যালু হবে। তার মানে 8,000 টাকা সমান রাখার জন্য যতটুকু রিমেইনিং থাকে, এই যে গত বছরের ভ্যালুর ওই পুরা ভাঙা অংশ হইলেও এটাকে বাদ দিয়ে দিতে হবে, ওইটাকে ডিপ্রেশন আকারে আমাকে ধরতে হবে। বুঝছি, লাস্ট বছরে তাহলে আমাকে 8,000 টাকা রাখতে হবে, এরপর যা আসে ওইটা আমার ওইখানে ওইটা আমার হচ্ছে depreciation দিয়ে দিতে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে। হবে। ভাইয়া, আমরা ওই ডিক্লাইনিং মেথডে আমরা হচ্ছে সলভেন্স ভ্যালুটা বাদ দিই না, এই কারণে লাস্ট ইয়ারে এসে বাদ দিয়ে দিতে হ্যাঁ, হয় সব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো সেলভেজ ভ্যালুটা বাদ যাচ্ছেই, ঠিক আছে, এখানে সেলভেজ ভ্যালুটা তো বাদ যাচ্ছে। ঠিক আছে। ভাই একটু 14 নম্বর পেজে যাবেন। আচ্ছা, এখন এই যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, 14 নম্বর পেজে, কি এই হয়েছে যে এই যে 14 নম্বর? 14 নম্বর পেজে এই যে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড যেটা, এটা কিভাবে হুম, বের করলেন এটা একটু বলেন, এই টেবিলটা। এই যে ডেপ্রিসিয়েবল ভ্যালু ইনটু ওয়ার্কিং আওয়ার্স, টোটাল হ্যাঁ ওয়ার্কিং আওয়ার্স কত। ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে কি, যে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাকে ভাগ দিতে হবে আপনার টোটাল ওয়ার্কিং আওয়ার্স। হ্যাঁ, ঠিক আছে, সেটা বুঝছি ভাইয়া, কিন্তু যে নিচের যে টেবিলটা 4,000, সরি 40,000, 60,000, এখান থেকে কিভাবে এটা মানে ক্যালকুলেশনটা একটু বলেন। কোনটা বুঝি নাই। এই টেবিলটারে যে 40,000, আর প্রত্যেকটার সাথে যে 0.1 করে যা আছে, এক জিরো মানে, পয়েন্ট ওয়ান আমার তো এখানে রেট রেট বের করছে আর কি, যে রেট হ্যাঁ হ্যাঁ প্রতি ঘন্টায় কত করে আমার ই হবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা 40,000-কে যদি 0.1 দিয়ে গুণ দেন তাহলে হয় চার চার হাজার হাজার হ্যাঁ, 4,000। আর বাকি 4,000, 14,000টা কিভাবে আসলো বুক ভ্যালু 14,000? এই যেটা, হ্যাঁ, এটা আমার হচ্ছে এই ইয়ের ভ্যালু কত, আমার মেশিনের ভ্যালু হচ্ছে কত, ষোলো 16,000। তো মেশিনের ভ্যালু 18,000 একটা বিয়োগ মিনিট, 2,000, ওয়ার্ক মেশিনের ভ্যালু কত আমরা দেখি তো এখানে। 18,000। 18,000 থেকে 4,000 বাদ দিয়ে 14,000 আছে এখানে। ঠিক আছে। 18, আচ্ছা 18 তারপরে, থেকে 4,000 বাদ দিয়ে 14, হ্যাঁ। আচ্ছা তারপরে 8,000 কিভাবে বের হলো? এটা, হ্যাঁ, তো এই এই যে যে যে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আসছে, 10,000। হ্যাঁ এই আগামী বছরে 6,000 আর গত বছরে 4,000, 10,000। হ্যাঁ হ্যাঁ, তো 18,000 থেকে আপনি 10,000 বাদ দেন। ও বুক ভ্যালু মানে কি, কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু, বা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ও, তার মানে এরপরে হলো যে 10,000 আর সাড়ে
3,500, 13,500, 18,000 বিয়োগ 13,500 মানে 4,500। এটা যদি শিডিউল বের করতে বলে, ঠিক আছে শোনেন, এই যে এটা হচ্ছে বইয়ের একটা প্রবলেম, হ্যাঁ। তো এটা শিডিউল বের করতে বলে, আসলে এইভাবে শিডিউল থাকার সম্ভাবনাটা কম, এই জন্য এই অঙ্কটার গুরুত্ব কম। ঠিক আছে, শিডিউল বের করা থাকবে না, কারণ শিডিউল একমাত্র আপনার ইসেই বের করে, ডাবল ডিক্লারিং বা ডিক্লারিং মেথডেই বের করতে হয়। এটাতেও বাকিগুলোতে দেখলামের আসলে, দরকার নাই। এগুলো আসলে শিডিউল এরকম থাকবে না আমার স্টেট লাইনে, ইউনিট অফ অ্যাক্টিভিটি শিডিউল দরকার নাই তো আমার, তাই না? এই মেথডেও আমাদের হচ্ছে বুক ভ্যালু দরকার নেই। বুক বেলা আমার দরকার পড়ে না এখানে, ঠিক আছে। যদি শিডিউল বের করতে বলে তখন আমরা এইভাবে দেখাবো। ঠিক আছে। জি। আর অলস মনে রাখেন যে বুক ভ্যালু বের করতে গেলে কিন্তু আপনি এই কস্ট থেকে আপনি একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিবেন। এই কস্টের থেকে কিন্তু আবার সেলভেজ ভ্যালু বাদ যাবে না, হ্যাঁ। সেলভেজ ভ্যালু বাদ যায় না, মূল কস্ট থেকে একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ যায়। সেলভেজ ভ্যালুটা দেখানো হয় একবারে শেষে। ওকে। তারপর শিডিউলটা শিখে রাখবেন আপনারা, যাতে যদি আসে পরীক্ষায়, মানে শিডিউল বললে যে এরকম এরকম শিডিউল করে করতে হবে। আর বুঝতে ওটার পারছেন? শিডিউল, হ্যাঁ, আর ওই যে এর আগে যেটা দেখালেন ওটার শিডিউল লাগবেই না, ওই যে সাম অফ ইয়ার্স ডিজিটে। সাম অফ দা ইয়ার ডিজিটে তো শিডিউল লাগবেই, কারণ হচ্ছে আপনি এটা তো করতে পারবেন না ভালো মতো। কিন্তু তাহলে যেমন আপনি না বললেন যে লাগবে না, এটা দেখার দরকার নেই, এটা বাদ দিয়ে দিতে বললেন 10 নম্বর পেজে। ওই যে ইয়েটা, আমি তো বলছি ই বাদ দিতে। এই হ্যাঁ, যে এই বুক ভ্যালু লাগবে না, বুক ভ্যালু আর হ্যাঁ, একুইটি হ্যাঁ, এই যে লাগবে না, অ্যাকুমুলেটেড এটা তো বাদ দিতে বললেন, সাম এগুলো অফ তো ইয়ার্স লাগে এর। না, এটা হ্যাঁ, লাগবে না। যদি এখানে শিডিউল বের করতে বলে। যেহেতু আপনার ঝামেলা হচ্ছে আপনাদের, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। আর যদি আপনারা পারেন তাহলে তো কোনো এটা কিভাবে সমস্যা একবার নেই। একটু বলে দেন না, তাহলেই তো বুঝতে পারবো। ডেপ্রিসিয়েশন এখানে দিলাম আমরা, হ্যাঁ, প্রথম বছর ডেপ্রিসিয়েশন তো এইটাই, হ্যাঁ, একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বুঝতে হবে। হ্যাঁ, মানে পুঞ্জীভূত অপচয়। ধরেন জি, আজকে আপনি 10 টাকার অপচয় ধরলেন, কালকে আরো 10 টাকার অপচয় ধরলেন, তো টোটাল কত হলো? বিশ 20 টাকা। টাকা আগামী মাসে আবার ধরলেন, তাহলে হলো 30 টাকা। মানে কি পরিমাণ ডেপ্রিসিয়েশন জমছে, জি, জমে জমে 1,37,000 টাকা হয়েছে, তাই না? জি। মানে 5 বছরে পুরো অ্যাসেটের ভ্যালুর সমান আপনার ডেপ্রিসিয়েশন ধরা হয়ে গেছে এখানে। তার মানে আচ্ছা, এখন 5 বছরের পরে যদি এই মেশিনটা আপনার মানে অকেজো হয়ে যায়, এই যে টাকাটা যে পুঞ্জীভূত করে রাখছেন এটা দিয়ে আরেকটা মেশিন আপনি কিনে ফেলতে পারেন। আচ্ছা, এটা প্রথম যে বুক ভ্যালুটা 99,333, এটা কিভাবে বের করলেন? এটা এটা হচ্ছে আমাদের ওই যে ইয়ে থেকে আমাদের টোটাল কস্ট কত টোটাল মেশিনের, কস্ট এক তো, লাখ পঁয়ত্রিশ জি, এক লাখ এক পঁয়ত্রিশ লাখ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার সাঁইত্রিশ 1,45,000, 1,37,000। আর এক হ্যাঁ, লাখ 1,45,000। পঁয়তাল্লিশ হাজার এক হ্যাঁ, লাখ পঁয়তাল্লিশ 45। হাজার সামথিং থেকে এই হ্যাঁ। প্রথম বছরের ডিপ্রিসিয়েশন বাদ। ও, বুক ভ্যালু সূত্র মনে রাখেন না কেন আপনারা, কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস একিউমুলেটেড ডিপ্রিসিয়েশন। এইটা মনে না রাখলে তো বারবার জিজ্ঞেস করবেন। কস্ট মাইনাস। একিউমুলেটেড ডিপ্রিসিয়েশন, কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস একিউমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই কস্ট অফ দ্য অ্যাসেটের মধ্যে কিন্তু সেলভেজ ভ্যালু বাদ যাবে না। ও, আচ্ছা, 1,45,000 থেকে ভাইয়া বিয়োগ দিলেন এই যে এই জি, 45,000। মূল অ্যাসেটের দাম। আমরা তো সেলভেজ ভ্যালু বাদ দিচ্ছি কেন, কারণ হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য, কিন্তু তার হুম, মানে এই নয় যে ওই সেলভেজ ভ্যালুটা বাদ যাবে, তাই না? ওটা তো আচ্ছা। নেট নেট অ্যাসেটের উপর ডিপ্রিসিয়েশন ধরার জন্য, ঠিক আছে। আর সিমিলারলি কি যে 62,800, যেটা এটাও কি বের করবেন 1,45,000 বিয়োগ হ্যাঁ, না এই যে ওটা তো, সত্য, এটা হ্যাঁ, 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 ওটা তো এটা নিরানব্বই এটা হাজার এই যে তিনশো এটা তেত্রিশ এটার থেকে উপরে বাদ এটার দিবেন। উপরে ওই 1,45,000 বিয়োগ 42,200। হ্যাঁ হ্যাঁ, 82,200, এক লাখ সরি, পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ, হ্যাঁ, 1,45,000 মাইনাস আপনার ওই যে 82,200, অথবা হ্যাঁ, 99,300 থেকে আপনি যে 36,000 এটা বাদ দিবেন। আচ্ছা। ঠিক আছে, এখান থেকে তো এটা বাদ দিয়েই রাখছেন, এখন এটা থেকে বাদ এই যেভাবে ক্রস করে নেবেন, ক্রস করে নেবেন, ঠিক আছে, ক্রস করে বাদ দিলে হ্যাঁ, ঠিক আছে। কি কনফিউশন হচ্ছে? না না, ভাইয়া। অঙ্ক করতে হবে বাসায়, না করলে জীবন অবস্থা মানে ই করবেন, আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে
আপনি খালি সাইকেল কিভাবে চালাইতে হয় এটা জানবেন, কিন্তু সাইকেল চালাইতে পারবেন না কোনোদিন, বুঝছেন? এই শীট পরের অঙ্ক যদি আসে একবারে সহজ লাগবে আপনাদের কাছে, কারণ আমি একবারে সহজ কঠিন সবই দিয়ে দিছি এখানে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ক্লোজ করে দিচ্ছি আজকে এখানেই, হ্যাঁ? ঠিক। ভাই আমার প্রশ্ন আছে না, কি প্রশ্ন? বলবো? হ্যাঁ আচ্ছা, বলেন। অঙ্ক করছেন বাসায়? করছি দেখি তো যে সমস্যা হচ্ছে। আচ্ছা বলেন। আচ্ছা, এখানে এসএলআর বলতে কি বুঝাইছে? একটা ডিপ্রিসিয়েশন একটা সূত্র আছে। সাম অফ দ্য ইয়ার ডিজিট ওইটা এসএলআর, স্টেট লাইন ডিপ্রিসিয়েশন। স্টেট লাইন এসএলআর হচ্ছে স্টেট লাইন রেট, স্ট্রেট লাইন রেট। এই যে এই যে সরল রৈখিক যে রেট ছিল না এটা, তো ডাবল ডিক্লাইনিং এ বলা হয় যে সরল রৈখিকে ডাবল ধরতে হবে এটা। সরল রৈখিকে হচ্ছে 20% হয়েছিল আর কি। কিভাবে বের করছে আমার সরল রৈখিকে? কারণ এই মেশিনের ইয়ে 100% ডিভাইড মেশিনের ইয়ে ছিল কত, 5, 5। তাহলে 20% 20%। বেড়েছিল আপনার ইয়ে। হ্যাঁ, এটাই হচ্ছে সূত্রটা এসএলআর। জি, এইভাবে বের করতে হয় সরলরৈখিকটা। হ্যাঁ, 100-কে ওই টেনুর দিয়ে ভাগ দিবেন, মেশিনের লাইফ স্প্যান দিয়ে। আচ্ছা, 5 নম্বর পেজের মধ্যে একটু টান ভাইয়া। একটা মিনিট। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে বলো, এখানে যে আমরা যোগটা দিছিলাম, মানে প্রথম অঙ্কটা 1 নম্বর, 5 নম্বর সেখানে পেজে। 5 নম্বর পেজে 1 নম্বর প্রবলেম। আচ্ছা কোনটা? হ্যাঁ, এই যে আমরা 10 লাখ, 50,000, 50,000, তারপরে হচ্ছে 1 লাখ যোগ দিছি, সেখানে হয়েছিল তো 12 লাখ, কিন্তু আপনার 11,50,000 দিয়ে কিভাবে করলাম? এটা কেন করছি, ধরেন আপনি একটা ফ্রিজ কিনছেন, হ্যাঁ? তো ফ্রিজটা বাসায় আনতে ভাড়া গেছে আরো 500 টাকা, ফ্রিজ কিনছেন 20,000 টাকা দিয়ে, ফ্রিজটা বাসায় আনতে 500 টাকা খরচ গেছে, ওইটা লাগাইতে আরো 1,000 টাকা খরচ গেছে। তাহলে টোটাল ফ্রিজের উপরে আপনার খরচ কত, কস্ট কত হলো? 1,000 টাকা। 40,000 প্লাস ভাড়া 500, ইনস্টলেশন আরো 1,000, তার 41। মানে হচ্ছে পুরো 41,500। একটা মেশিনের ক্ষেত্রে মেশিনের মূল্য প্লাস আনুষঙ্গিক ব্যয় ওগুলো যোগ করে টোটাল খরচ বের করতে হয় মেশিনের। কারণ মেশিন যদি না কিনতেন তাহলে এই খরচগুলো তো হইতো না, তাই না? ওর উপরে তো এই খরচগুলো গেছে। তো আপনি যদি খালি 40,000 ধরেন, তাহলে এই যে ভাড়া, তারপর ইনস্টলেশন, এই খরচগুলো তো হিসাব থেকে বাদ যাবে। ঠিক আছে, তাহলে তো অ্যাকাউন্টিং টালমাটাল হয়ে যাবে। অ্যাকাউন্টিং এ বলা হয় কোনো হিসাবই আপনি লেনদেন হইলে ওটা বাদ দিতে পারবেন না। ঠিক আছে। ভাইয়া 13 নম্বর পেজে একটা কারেকশন আছে ভাই। 13 নম্বর পেজে জি, টাইপিং মিস্টেক। কোথায় আর এটা? 13 একটা নম্বর পেজে উপরে 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 13 নম্বর পেজে উপরে উপরে। পরে এটা হবে, হ্যাঁ এটা হবে 3,15,000 হবে না ভাইয়া, 3 লাখ ভাগ 10,000। এই যে তিরিশ কোনটা হাজার যে কোনটা কোনটা উপরে কোনটা? যে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, সবার উপরে 2 নাম্বার ডেপ্রিসিয়েশন লাইন। পার ইয়ার? হ্যাঁ, এটা হবে এই তিন যে এটা লাখ এটা এটা না না উপরে, না দেখেন, না এটার উপরে এটার উপরে। স্টেটমেন্ট এই যে মেথডে। এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা 3 লাখ ভাগ 10,000 হবে, 3,15,000। আচ্ছা আচ্ছা, ডেপ্রিসিয়েশন পার ইয়ার, তাই না? হ্যাঁ, এটা হবে তাহলে তিন হচ্ছে লাখ আমাদের এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা 3 লাখ হবে, এটা 3 লাখ টাইপিং হবে। মিস্টেক, টাইপিং 3 লাখ মিস্টেক। হবে, কিন্তু ওই যে ইয়ে হয়েছে না, ইয়ে আসছে। বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এটা একটু কারেকশন করে নিয়েন, এটা একটু 3 লাখ হবে, হ্যাঁ। জি। আচ্ছা, আরেকটা ছিল ভাইয়া, ওই রিডিউসিং ব্যালেন্সটা যে আমরা দেখাই, সেই সূত্রটাকে আমাদেরকে মানে খাতায় দেখিয়ে দিতে হবে যে 20% আমরা কিভাবে পাই। রিডিউসিং এ ডাবল ডিক্লাইনিং হ্যাঁ, ওইটা? ডাবল, হ্যাঁ, ডাবল। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে দেখাতে হবেই এই আপনার ভাইয়া ওই যে স্টেট। মানে এই 4 বছর হলে তো আমরা 25% ধরি, আর 5 বছর হলে যে 20% ধরি, এটার কথা বলছি। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, তো বের করে এটা দেখাতে হবে, নাহলে আপনি এটা কই বের পেলেন? করে নিতে হবে। তাহলে মনে করবে আপনি সাইডে তাকায় তাকায় কার কাছ থেকে জাইনা লিখছেন। তাহলে আমরা সূত্রটা দিয়ে তারপর ম্যাথটা দিব। হ্যাঁ, মানে ডাইরেক্ট 100% দিয়ে ওই টেনুরকে
টাইম অফ দ্য মানে টেনুর অফ দ্য অ্যাসেট, ঠিক আছে, বা অ্যাসেটের লাইফ স্প্যান, এটা ভাগ দিলে স্ট্রেট লাইন মেথডের হার বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর 2 নম্বরটা একটু, 6 নম্বর পেজে দেন। গেলাম। হুম। এখানে যে আপনি সূত্রটা দিচ্ছেন সেটা ইনটু যে অ্যাকচুয়াল ওয়ার্ক আওয়ার, হ্যাঁ, কিন্তু এটার সাথে তো আপনার যেটা দিচ্ছে সেটা তো মিল নাই। কোনটা কোনটা আবার বলেন তো? এই যে প্রোডাকশন ইউনিট আওয়ার্স আছে, তারপরে যে ইউনিট এই যে অ্যাক্টিভিটি, এটা জি জি, হ্যাঁ, এটার মধ্যে ইনটু যে অ্যাকচুয়াল ওয়ার্ক দিচ্ছেন সেটার সাথে তো এটা মিল না। অ্যাকচুয়াল ওয়ার্কটা হচ্ছে এই যে এখানে এখানে আলাদা আলাদা করে দেখানো হয়েছে, বুঝছেন? ও, এই যে রেট রেট এটা হচ্ছে এই যে এইটুক, তাই না? হ্যাঁ, এটার সাথে অ্যাকচুয়াল ওয়ার্ক, তো অ্যাকচুয়াল ওয়ার্ক যেহেতু কয়েক মাসের কয়েক বছরে 3 বছরে পড়ছে, তাই ওইটাকে দেখানোর জন্য আর কি আলাদা করে এখানে দেখানো হয়েছে, হ্যাঁ। ওই অংশটাই আর কি যে এখানে দেখানো হয়েছে, ভেঙে করা হয়েছে আর কি। আপনি একসাথেও করতে পারেন, হ্যাঁ, মানে এইভাবে একসাথেও করতে পারেন, একই মান আসবে। রেখা তিন, যে 7 নম্বরটা দেখেন, 7 নম্বর পেজে 2 নম্বর। কোনটা? এই যে এখানে যে ইয়ার গুলা দিচ্ছে, হ্যাঁ, এখানে তো শুধু লিখছে 2017 দিচ্ছে, হ্যাঁ। আর আমরা যে, এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে 2017 দিচ্ছে, আমাদের প্রশ্ন দিচ্ছে হচ্ছে 2017, আর আমি তো 19 পর্যন্ত লিখছি। আচ্ছা, এই স্টেট লাইনে সব সময় কি সারা বছরই একই একই ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট থাকে? না, আমি সেটা বলছি না, আমি বলছি কি এগুলা কি আমাদের উল্লেখ করতে হবে 17 থেকে 19 পর্যন্ত দিতে হবে, নাকি আমি ধরো স্টেট লাইনে যত বছরই বলুক আপনি ওই একটা একই ডিপ্রিসিয়েশন হবে, বুঝছেন? আমি 1 2 3 বছর দিলে হবে না সেটা তো? 1 2 3 করে আলাদা আলাদা করে এইভাবে, হুম হুম। হ্যাঁ দেখা One দেন, year, কোনো সমস্যা নাই, 1 বছর, 2 বছর, 3 বছর, হ্যাঁ, এভাবে যদি দেখাচ্ছে সমস্যা নেই, কোনো হ্যাঁ। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনাদের কনফিউশন নাম্বার একটু কাটবে হয়ে না যেতে তো? পারে। জি জি। না না, নাম্বার কাটবে কেন? আচ্ছা আচ্ছা। আর আমি যদি 17 আছে, আমি যদি তারপরে থেকে নেই, 17 আছে, 18 19 20, হ্যাঁ, 17 18 19, 17 18 19, 3 বছরে তিনটা দেখা যায়, বাকিগুলো কিন্তু দেখানো হয়েছে 3 বছরের, ঠিক আছে। এইগুলাই করতে গেলে থাকলে প্রশ্ন আসে মাথার মধ্যে, সেই জন্য হ্যাঁ, অঙ্ক করলে কোশ্চেন আসবে, যে করবে না তার কোনো কোশ্চেনও হবে না, তার কোনো সমস্যাও হবে না, যে পড়বে তারই যত সমস্যা হবে, হুম। না পড়লে যে পড়বে না তার কোনো সমস্যা নেই, বুঝছেন? সে ভাইয়া, এ পুরো মনে করেন যে মানে পুরো ফ্রি। ঠিক আছে, টাইম তো এখানে শেষ হয়ে গেল আজকে। এই অল্প সময়। ডেপ্রিসিয়েশন আপনারা যে একটা ক্লাসের মধ্যে শিখছেন, এটাই তো অনেক কিছু। যে আচ্ছা অঙ্ক ভাইয়া, যে অঙ্কগুলো শিখতেছেন আপনারা, এই অঙ্ক তো মনে করেন আমরা ইউনিভার্সিটি লেভেলও মানে এই অঙ্ক শিখতে পাইনি, এত তাহলে তো সুন্দর আমাদের করে। ভাইয়া থ্যাংক ইউ দেওয়া দরকার, আমরা এত শর্ট টাইমে এত তাড়াতাড়ি ধরতে পারতেছি। হ্যাঁ, অনেকে দেখেন যে নামও জানে না, আপনাদের সাথে যারা পরীক্ষা দেয় অনেকে এগুলোর নামও জানে না, দেখেন। ভাই আমার ওই যে একটু ওয়ার্কশিটে যাবেন, একটা সমস্যা আছে শুধু। কত পেজ? ওয়ার্কশিটে লাস্ট পেজের আগে। লাস্ট পেজে লাস্ট পেজের আগের পেজটা, এই যে এটা 11 নম্বর পেজে, হ্যাঁ। আচ্ছা, এই যে 11 নম্বর পেজে যে কারেন্ট লাইবিলিটিস, এই যে এই জায়গাটা, কারেন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক লাইবিলিটিস, আছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে এটা 15,000 এটা বিয়োগ 11,000টা ফিগারটা আপনি কোথা থেকে পেলেন? আমি তো 11,000-এর ফিগারটা কোথাও পাচ্ছি না। নোটস পেয়েবেল, তাই না? হ্যাঁ, প্রশ্ন দেওয়া কারেন্ট আছে পনেরো লাইবিলিটি, হাজার হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটা মিনিট। নোটস পেয়েবেল 15,000, তাই না? হ্যাঁ, এটা দেওয়া আছে কি, এটা ব্যালেন্স শিটে দেওয়া আছে 15,000, এটার সাথে সমন্বয় কি ছিল? মানে
enter the worship people prepare notes prepare. পনেরো থেকে বাদ গেছে হচ্ছে ইয়ে না, 11,000 বাদ গেছে। জি জি, কিন্তু কোথাও 11,000-এর ব্রেকআপটা পাচ্ছি না, সব জায়গায় নোট পেয়েবল তো পোস্টে 15,000, 11,000 ফিগারটা কোথাও পাচ্ছি না। এখানে কিছু বাদ গেছে কিনা দেখতে হবে একটু আমার, হ্যাঁ। যেই 11,000টা এটা কি তারপরে, মিলছে মিলছে এমনি? না বা একটা মিনিট নোটস পেপার আবার এখানে 11,000 আবার আসছে হ্যাঁ আবার এখানে। নিচেও 11,000, নোটস কিভাবে? পেপার আবার এখানে 11,000 আসছে। এটা হচ্ছে এখানে এই 11,000-এর ব্রেকআপটাই দরকার। 4,000 ঠিক আছে ভাইয়া, লাইবিলিটিস, লাইবিলিটিস, জি। অ্যাকাউন্টস পেয়েবল। না এটা যোগ কর, এটা না, 6-3। আচ্ছা আমি একটু দেখে নিই, হ্যাঁ, দেখে তারপর জানি, হ্যাঁ, দেখে আচ্ছা তারপর এইটা গেল একটা, বলতেছি। হ্যাঁ। জি ভাই, আবার এটা নিচেও একটা দেখবেন যে নোটস পেয়েবল 11,000, এই যে হ্যাঁ, এটা দুইটা নিচে, নোটস পেয়েবল আছে এখানে, হ্যাঁ হ্যাঁ। আর লাস্ট পেজে আমি ভাইয়া জানে, হ্যাঁ এটা একটু দেখেন আমি আপনি একটু ভাইয়া। দেখে নিই কোনো জিনিস আর কি বাদ গেছে কিনা এখানে, হ্যাঁ, একটু আবার দেখতে আর হবে। ভাইয়া লাস্ট পেজটাতে একটু যান ভাই, আবার লাস্ট পেজটা, হ্যাঁ লাস্ট পেজে যে আবার দেখেন নোট পেয়েবল 15,000, ওই যে দেখেন এই যে 15,000 নোটস পেয়েবল, যে নোটস 200, পেয়েবল 15,000, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাগুলোই আর কি একটু কনফিউশন করতেছে আমি, এই আচ্ছা পনেরো আচ্ছা, হাজার ঠিক আছে, আমি আর দেখে নেই ভাইয়া যে এমনি। পাশে যে অ্যাকাউন্ট নাম্বার যে দিচ্ছেন, এই যে সবার নিচের পেজে যে 101, 112, এটা কি র্যান্ডমলি দিয়ে গেছেন? কারণ এটা না কোথাও না না দেওয়া, না, এগুলো এগুলো দেওয়া থাকে অনেক সময়, কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় অ্যাকাউন্ট নাম্বার টাম্বার দেওয়া থাকবে না। হুম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার এই 15,000টার ব্রেকআপ, এই যে 15 আর আচ্ছা, এগারো আমি হাজার নোট, আমি এটা দেখবো না, এটা কোথাও কোনো কিছু বাদ গেল কিনা। ঠিক ঠিক আছে, আছে। জি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি, শিওর, বলো। এটা হচ্ছে এই যে আমরা প্রথম জার্নাল থেকে শুরু করলাম। হুম। জার্নাল ধরেন যে 10টা জার্নালে আমি 8টা জার্নাল সঠিক করলাম, 2টা জার্নাল ভুল করলাম। আমি জানি তাহলে না যে আমার ভুল হয়েছে 8টা নাম্বার পাবেন। 8টা। তারপর সামনে আমি চলে গেলাম, আমি লেজারে এন্ট্রি করলাম, কিন্তু এই বড় অঙ্কের ভিতরে 28 নম্বর অঙ্কের ভিতরে তো জার্নালটা আমার অবশ্যই থাকবে। জার্নাল দিয়ে তো আমি বাকি অঙ্কগুলো সামনে আগাবো। হ্যাঁ কারণ হ্যাঁ। আমি আমি কিভাবে বুঝবো যে আমার আসলে জার্নালে ভুল হয়েছে না কোথায় ভুল হয়েছে? এটা আমি বুঝবো কোন ইয়াতে আপনি গিয়া? বুঝবেন সে আপনি ট্রায়াল ব্যালেন্সে বুঝবেন, ট্রায়াল ব্যালেন্স যদি না মিলে, আচ্ছা আচ্ছা, ট্রায়াল ট্রায়াল ব্যালেন্সে ব্যালেন্স গিয়া। মিলবে না তখন, হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সটা মিলবে না। কিন্তু ঠিক আচ্ছা, আছে। বুঝতে পারছি। ট্রায়াল ব্যালেন্স তো মিলে না, হ্যাঁ, অনেক সময় ট্রায়াল ব্যালেন্স তো আপনার মিলে না। ওই যে ভুল হলে মিলে না। আবার অনেক সময় দেখা যায় যে ট্রায়াল ব্যালেন্সে যদি যদি রেকর্ডিং এ ভুল হয়, মানে যেই আইটেম আপনি নিয়ে আসছেন রেকর্ডিং এ যদি ভুল হয়, তাহলে অনেক সময় মিলবে না। মানে ট্রায়াল ব্যালেন্সের কাজই তো হচ্ছে ভুল কি করা, আইডেন্টিফাই করা। ঠিক অনেক আছে। সময় অনেক সময় আগে কিন্তু ইচ্ছা করে তারা বুলেট দিয়ে দিত, পরবর্তীতে আমরা কিন্তু আপনার ওই যে ট্রায়াল ব্যালেন্স মেলাইতে গিয়া মিলতো না কিন্তু হ্যাঁ, না অনেক মিললে তখন আপনার যদি অ্যাকাউন্টিং আপনার যদি সব ঠিকঠাক থাকে, ট্রায়াল ব্যালেন্স নাও মিলতে পারে, না মিললে আপনি তখন একটা সাসপেনশন অ্যাকাউন্ট দিয়ে ওই গ্যাপ মানে অনিশ্চিত হিসাব বা সাসপেনশন অ্যাকাউন্ট দিয়ে ওই গ্যাপ অ্যামাউন্ট দিয়ে মিলিয়ে দিতে হবে পরীক্ষার সময়। ভাই এই সময়। টেকনিকটা তো বলেন না ভাই, একদিন দেখেন, কি? ওই যে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে যে মিলাই দিতে হবে, যে যদি না মিলে। দেখাবো, আগে আমরা একটু সিলেবাসটা একটু শেষ করে নিই। জি জি। ওটা তো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় থাকবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি তো আজকে এটা ধরতে পারলাম না, এটা আজকে ধরলেও আপনাদের থাকবে না, আমি শিটটা আপলোড করে দিছি, ঠিক আছে। এই যে কোনটা, রেশিও যে রেশিও? অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিসটা আজকে শিটটা আপলোড করে দিছি। একটু কি আপনারা স্টার্ট করে দিবেন, মানে অল্প একটু এখন স্টার্ট করে। এখন স্টার্ট করলে কিছু বুঝবেন না, কারণ অলরেডি অনেক কিছু হয়ে গেছে।
আপনারা যেটা করবেন, এই যে রেশিওর যে ফর্মুলা গুলো, হুম। ভাইয়া এই এটারও কি ফর্মুলা গুলো ফর্মুলা মুখস্থ করতে মানে এটা তো অনেক ফর্মুলা আছে, মুখস্থ প্রায় করতে 12টা হবে? 14টা। আমি যে কটা ফর্মুলা দিছি এই কটা ফর্মুলা একটু মুখস্থ করেন, হ্যাঁ। আচ্ছা ভাই, একটু দেখায় দেন না ভাই, কোন বলি যদি এই যে তো আসছে, দেখাচ্ছে তো, এই যে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, জি জি, এই ছয় 4, আরে বাবা। এতগুলো? ভাই এগুলো যদি আপনি বুঝেন তাহলে এতগুলো মনে হবে না। ওহো, এখান থেকে একটা জিনিস কারণের সাথে মাইনাস হবে, এটা প্লাস দিয়ে রাখছি। সরি, এটা একটু ঠিক করতে হবে। এটা আজকে দিয়ে বাহ, দিবেন ভাইয়া? এটা আপলোড করে দিছি, বাট এখন ডাউনলোড করেন না। ওই যে একটা জিনিস এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দেখি ক্লাস এটা কখন করি। হবে, কবে? নেক্সট ক্লাস তো ভাই বলছেন যে মঙ্গলবারে দিবেন না ভাইয়া, এক্সট্রা ক্লাস? মঙ্গল বা বুধবার এই সময় দিতে হবে আর কি। চ্যাপ্টার 3 করলাম এখানে। দাও, একটু কারেকশনটা করে নিই একটু। এই চ্যাপ্টারটার নাম কি, রেশিও অ্যানালাইসিস? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, বা রেশিও অ্যানালাইসিস বলে এটাকে। মাইনাস হবে, মাইনাস ইনভেন্টরি, এটা। কোনটা 2 নাম্বারটা ভাইয়া? হ্যাঁ, ওইটা প্লাসের মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, হ্যাঁ। এই যে শীটটা কুইক আজকে রেশিও। শীটটা আজকেই করলাম। আমি এটা একটু আপলোড করে দিব, হ্যাঁ। ওটা যেটা আপলোড করা আছে একটু ভুল আছে। এটা আপনি একটু বাসায় পড়বেন, হ্যাঁ। আমি বলে দিই কি কি পড়বেন, আচ্ছা, একটু একটু বলে দেন। গাইডলাইন দিয়ে দিই। আগে একটু আপলোড করে দিই এখানে। আচ্ছা ভাই, এটা ঠিক করে এখন আপলোড করে হ্যাঁ, ঠিক করে দিছি, যে এখন তো ঠিক করে দিলাম। দিন। আচ্ছা, এটা আপলোড করে দিছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, এবার রেশিও একটু গাইডলাইন। অ্যানালাইসিসের এই যে অ্যাটলিস্ট এই সূত্রগুলো আপনার পড়তে হবে, এই যে এখানে যে করা আছে, ভালো, আমি দেখাচ্ছি। এখানে তো ওভারঅল অনেকগুলো আছে, তাই না? জি। বাট কমন রেশিও হচ্ছে যেগুলো, এই কটা, পেজ নাম্বার ঠিক 4। আছে। কমন যেগুলো আসে আর কি, হ্যাঁ। আচ্ছা, এই কয়টা করলেই হবে না? এই কটা খুব ভালো মতো পড়তে হবে, বাকিগুলো তো এখান থেকে যদি ওগুলো পড়তে পারলে তো অনেক ভালো। কোনটা, এই যে এগুলো? হুম, সহজ আছে, আমি বুঝাই দিলে আপনারা ভালো মতো পড়তে পারবেন। বাট আরেকটা জিনিস পড়তে হবে আপনাদের, এই যে এইটা, কোনটা ভাই? ব্যালেন্স শিট আইটেম ক্লাসিফিকেশনের মধ্যে কারেন্ট অ্যাসেট কোনগুলো, ফিক্সড অ্যাসেট কোনগুলো, ঠিক আছে। দাও। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই যে কারেন্ট লাইবিলিটি কোনগুলো, লং টার্ম বা নন কারেন্ট লাইবিলিটি কোনগুলো, ওনার সিকিউরিটি কোনগুলো, হ্যাঁ। এগুলো একটু পড়তে হবে। এটা দিয়ে দিছেন না ভাইয়া? হ্যাঁ, এটা তো আপলোড হ্যাঁ দিয়ে করে হ্যাঁ, দিছি। সবই আছে। কারেন্ট অ্যাসেট হচ্ছে যে অ্যাসেট গুলো আপনি 1 বছরের মধ্যে আপনি নগদায়ন করতে পারবেন। আচ্ছা। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, বিলস পেয়েবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, হ্যাঁ, শর্ট টার্ম যেগুলো। আর ফিক্সড অ্যাসেট হচ্ছে যেগুলো আপনার কয়েক বছর আপনি এগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন, যে অ্যাসেট গুলো, ঠিক আছে। এগুলো কিন্তু জানতেই হবে আপনাদের। তারপরে কারেন্ট লাইবিলিটি, যে লাইবিলিটি গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আর দীর্ঘমেয়াদী লাইবিলিটি হচ্ছে যে লাইবিলিটি গুলো দীর্ঘমেয়াদী দায়, আপনি অনেক দিন সময় পাবেন পরিশোধ করতে। আর ওনার সিকিউরিটি হচ্ছে মালিকের অংশ, ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের অংশ যেটা, তো এগুলো। আর এই যে সূত্রগুলো একটু দেখেন মোটামুটি, তাহলে আমরা মঙ্গলবারে ইনশাল্লাহ দেখি এটা শেষ করে দিব। 3 নাম্বার চ্যাপ্টার এটা। ভাই তাহলে তো ডেপ্রিসিয়েশন থেকে একটা অঙ্ক পাবো, রেশিও থেকেও তো একটা অঙ্ক পাবো ফুল। থাকতে পারে। এইটার মার্কস কত থাকবে ভাই? কত আপনার 15 থাকতে পারে, 12 বা 15।
ছয়টা থাকতে পারে, 6টা থেকে 15 মার্কস থাকতে পারে। আচ্ছা শুনুন ভাই, আমরা যে ডিপ্রিসিয়েশন করলাম ওইখানে কত মার্কের ম্যাথ আসতে পারে? ওইখানে 10 হ্যাঁ। আসতে পারে, 10। আর ওয়ার্কশিটটা কত আসবে, ওয়ার্কশিট? ওয়ার্কশিট আসলে বেশি নাম্বারে আসবে। ওই 28 নাম্বার অঙ্কটা, ও 28 নাম্বারের অঙ্কর জায়গা আসতে পারে। আর ওইভাবে না আসলে আপনার মিনিমাম আপনার 15 থাকবেই। এবার তো কোশ্চেনের ধরনটাই ভিন্ন ভাইয়া, এই জন্য আর না কি। না না, না না, কোশ্চেন ধর্ম কেমনে? অ্যাকাউন্টিং এর কোশ্চেন ভিন্ন। অ্যাকাউন্টিং এ কোনো চেঞ্জ হবে না, আচ্ছা আচ্ছা। বাকিগুলোতেই আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি এই অঙ্কের মোটামুটি, মধ্যে কি আবার লেস লাগাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লেস তো অবশ্যই লাগাবে। ওয়ার্কশিটের সাথে তো ভাই লেস থাকবেই না, ইনকাম স্টেটমেন্ট। সবগুলোর সাথে লেস থাকবে, শুধুমাত্র 28 নম্বর অঙ্কটার সাথে থাকবে না। তাহলে ডবল আমি তো ডিপ্রিসিয়েশন। থিওরি সবগুলোর সাথে দিয়ে দিছি, তো এই যেই থিওরি গুলো দিছি এগুলো পড়লো। আচ্ছা। ঠিক আছে। আর শর্ট নোটে থিওরি তো আগেই দিয়ে দিছি। শর্ট নোটের যে দিচ্ছেন ওগুলোই না ভাই, ওগুলো তো অনেক। হ্যাঁ ওগুলা পড়লে হবে? হ্যাঁ, ওগুলো বললে ও- হবে। ভাই ওটা পড়লে কি ওই যে টিকার যে একটা লাস্টে থাকে যে 8টা থেকে 6টা বা 8টা থেকে 5টা, জি ওটা জি, পাবা? 20 নাম্বার ওইটাই। আগে ও ওইটা অ্যান্সার করবেন সবাই। আর আচ্ছা আচ্ছা, কোশ্চেন? ওই যে টিকা টিকা। টিকাগুলো আগে অ্যান্সার করবেন, তাহলে এই নাম্বার। ঠিক আছে, হুম, সবাই ভালো থাকেন। ঠিক মঙ্গলবার ইনশাল্লাহ রেশিওটা শেষ করে দিব। ঠিক আছে ভাই, আপাতত মঙ্গলবারে। ডিপ্রেশনটা, ডিপ্রেশন লাইট 10টায়। ঠিক আছে, মঙ্গল বা বুধবার, মঙ্গল বা বুধবার। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, ভাইয়া এই দুদিন ডিপ্রিসিয়েশন। ভাইয়া একদিন। বুধবারে সুমন নিয়ে ভাই, নেন। ওই ওয়ার্কশিটে ভাই ওই যে নোটস পেয়েবল 11,000 টাকার ব্যাকআপ একটু ভাই দেখেন। আচ্ছা শোনেন, আমি বুধবারে ক্লাস নেওয়ার সম্ভাবনাটা বেশি। আপনারা যে পর্যন্ত হয়েছে হ্যাঁ, এই পর্যন্ত পড়লে কিন্তু আপনাদের কিন্তু 50 নাম্বার মিনিমাম কিন্তু কাভার হয়ে যায়, বুঝছেন? 5 নাম্বারই তো 45। হ্যাঁ, 50 নাম্বার কাভার কিন্তু এখানে হয়ে যায়। ঠিক আছে, রেশিওটা করাই দিব, তাহলে মনে করেন আপনাদের 70% হয়ে যাবে। আর ওই যে বড় অঙ্কটা ভাইয়া, ওই যে 28 নাম্বারের। উহ, ওটার মধ্যে সবই কি থাকে? করাবো, যে পর্যন্ত হয়েছে এ পর্যন্ত করেন। ঠিক আছে, আল্লাহ ঠিক হাফিজ, আছে। ভালো থাকেন, গুড আচ্ছা, নাইট, আসসালামু সালাম আলাইকুম।